হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়ম্বী ব্লগস। আশা করি সকলে ভালো আছো। আজকে সবাইকে মনসা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো আজকে ছিল মনসা পূজা, প্রায় সকলেই জানো বাঙালি প্রত্যেকটা প্রায় বাঙালি বাড়িতেই এই মনসা পুজো হয়ে থাকে। অনেক কম লোক আছে যারা করে না। তো আমিও সকাল সকাল সব স্নান টান করে পুজোর জোগাড় টোগাড় করে নিয়েছিলাম, করে টোরে নিয়ে এই যে এখন আমি আলতা পরছি, কারণ পুজো টুজো হলে আমি আলতা পরি, আমার খুব ভালো লাগে আলতা পরতে। এমনিতে তো সব সময় পরা হয় না, কোনো পুজোতেই পরা হয়। তো এই যে এখন আমি স্নান টান করে সব ফল টল বানিয়ে নিয়ে তারপরে এই যে পায়ে আলতা পরছি। তারপরে ভাবলাম নুপুরগুলো পরে নিই, এমনিতে সবসময় পরে থাকি না, আমার ভালো লাগে না, তবে কখনো কোথাও গেলে তখন পরি। তো এই তো আলতা পরে নুপুর পরে রেডি হয়ে গেছি, এখন যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এই তো চলে এসেছি মন্দিরে। আগে ভোলে বাবাকে জল ঢেলে দিই, তারপর আরও পুজো করবো সব কিছু, তারপরে আবার বাড়িতে গিয়েও পুজো করতে হবে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলোতে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই যে এখন এখানে পুজো টুজো করে নিয়ে তারপরে আরও মন্দিরে আরও অনেক ঠাকুর আছে, সবাইকে পুজো করব, করে তারপরে বাড়িতে যাব। কারণ বাড়ির পুজো আমি করে আসিনি, কারণ আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে, ওকে স্কুলে রেখে তারপরেই এসেছি। ওই জন্য আমি ভাবছি আগে মন্দির থেকে তবে বাড়িতে মন্দিরে একটা প্রদীপ জ্বালিয়ে এসেছি, কারণ বাড়ির পুজো না করলে মন্দিরে যেতে হয় না, সেটা আমি জানি। কিন্তু আসলে আমার তাড়া ছিল যে মন্দির থেকে আগে পুজোটা সেরে এসে তারপরে বাড়িতে করব, না হলে মেয়ে চলে আসবে। মন্দির থেকে চলে এলে তো বাড়িতে আমি রিল্যাক্সে, তখন মেয়ে চলে এলেও অসুবিধা হবে না, পুজোটা করে নিতে পারবো। তো ওই জন্য ভাবছিলাম যে বরকে বললাম আমি আগে মন্দির থেকেই পুজোটা করে আসি। তো আমি একা একা মন্দিরে যাইও না, আমার বর যায় সঙ্গে। তো ওই জন্য আমি চলে গেছি, আমি বলছি গিয়ে আগে পুজোটা এখন মন্দিরে করে নেব, তারপরে বাড়িতে গিয়ে বাড়িতে করব। তো ওই তো আমি পুজো করছি, আমার বর ভিডিও করে দিচ্ছে। বাড়িতে এমনি মোটামুটি সব রেডি। তো শিব ঠাকুরকে পুজো করা হয়ে গেল। এখন এই যে এখন এখানে পার্বতী মাতা আছে আর গণেশ আছে, তো আমি এখানেও এখন একটু পুজো করে নেব। তারপর বজরংবলী আছে, সেখানেও পুজো করব। মোটামুটি আমার মন্দিরে পুজো করতে ওই 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়, আধা ঘন্টার একটু উপরে লাগে, 1 ঘন্টা লাগে না। কারণ মন্দিরটা একদম আমাদের স্কুল থেকে পাশেই, তো এই কয়েক পা হেঁটে গেলেই মন্দির, এটা আমাদের স্কুলেরই মন্দির। তো এইখানেই আমরা সকলে যারা স্টাফ আছি সবাই এখানেই পুজো করতে যাই, যে কোনো অনুষ্ঠানে সব কিছুতে এই মন্দিরেই যাই, একদম কাছাকাছি, যেতেও অসুবিধা হয় না, আর হেঁটে হেঁটে চলে যাওয়া যায় একদম মেন গেট থেকে বেরোলে, তারপরেই মন্দির। তারপরে আমি এখানে এই যে এখানে পুজো হয়ে গেছে, এখন আমি বজরংবলীর ওইখানে যাব। তো এখন বজরংবলীকে তো সবার আগে সিঁদুর দিয়ে দিতে হয়, তো সিঁদুর দিয়ে এখন আমি এই যে ফুল টুল দিয়ে পুজো করে নেব। একটু টেনশনও হচ্ছিলো, আমি এর আগে একবার এসেছিলাম, তো আমার মেয়ে বেলকনি থেকে আমাকে দেখে নিয়েছিল, তো ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে পুজো দিয়ে, একটু লেট হয়ে গেল। আমি তো চলেই এসেছি, আমার তো হয়েই গেছিলো, কিন্তু আমার হাজব্যান্ডেরই একটু লেট, ও তো অফিসে ডিউটি থাকে না, তো একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে গিয়ে আবার বাড়িতেও পুজো করতে হবে, ওইখানে সব কিছু আমি বাড়িতে করে রেখে এসেছি। গিয়ে বাড়িতে গিয়ে মন্দিরে পুজো করব। তারপরে আসলে আমার মন্দিরটা ছোট, সেখানে মানে মনসা ওইখানে নেই, আমার মূর্তিও নেই, আমি এমনি পুজো করব। তো সেই জন্য আমি নিচে একটুখানি জায়গা বের করে নিয়ে আলাদা করে নিয়ে পুজো করছি। তো বজরংবলী পুজো করে এবার আমি চলে এসেছি দুর্গা মাতার এখানে। তো দুর্গা মাতাকে এখন আমি পুজো করছি। তারপরে এইখানে হয়ে গেলে তারপরে একটু বাইরে তুলসী গাছ আছে, ওইখানে জল টল দিয়ে পুজো টুজো করে প্রণাম টনাম করে একটু 2-4 মিনিট বসে তারপরে চলে আসি। এখানে আসলে মন্দিরে সব ঘরে ঘরে গিয়ে পুজো করতে হয়, তো একবার দিয়ে দিলাম, তারপর গিয়ে আবার একবার ধূপকাঠি দেখিয়ে আবার তুলসী ঠাকুরকে দেখাবো। এই যে এখানে দেখো রাম লক্ষ্মণ সীতা আছে, তারপরে রাধা গোবিন্দ লাড্ডু গোপাল অনেক কিছু, মানে এখানে গেলে পুরো মনটা শান্তি হয়ে যায়। মানে এই মন্দিরে গেলে জানি না কেন আর বাড়িতে আসতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো, আসতে তো হবেই। তারপরে এই তো এখন এখানে মোটামুটি পুজো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি এখানে তুলসী গাছে, এখন জল দিয়ে দেবো, পুজো করব। পুজো টুজো করে তারপরে আমি এখন আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার বাড়ির পুজো করব। ওইটাই, এমনিতে বাড়িতে সব কিছু রেডি করে রেখে এসেছি, শুধু যাব আর পুজো করলে তারপরে আমার মেয়ে তো আমার পুজোও হয়ে গেছিলো আর স্কুল থেকে চলেও এসেছিলো। তো মানে একদম টাইম টু টাইম
তারপরে তো এখানে আমি আবার একটু প্রণাম টনাম করে নিলাম, কারণ আমি গেলে মন্দিরে এইভাবেই প্রণাম করি, আমার ভালো লাগে খুব। আর তাছাড়া এইখানে সবাইকে দেখি এইভাবে প্রণাম করতে, তো আমিও আগে যদিও করতাম না, তো যাই হোক এই তো প্রণাম টনাম করে এখন বেরিয়ে গেছি। এখন এই যে গেটে একটু যাচ্ছি, এখন একটু গার্ডকে প্রসাদ দেবো, প্রসাদ দিয়ে ঘরে চলে যাব, গিয়ে ঘরের পুজো করব। তো ওরা দাঁড়িয়ে থাকে প্রসাদই খাওয়ার জন্য, তো এই জন্য আমি প্রসাদ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি যাচ্ছি, এখন আমাদের কোয়ার্টারের দিকে চলে যাচ্ছি। এই দিক দিয়ে গিয়ে এখন কোয়ার্টারের দিকে গিয়ে এখন আমি ঘরে গিয়ে আগে গেট খুলবো। আর এত পরিমাণে রোদ্দুর পড়ছিল না, পুরো ঘেমে যাচ্ছিলাম, মানে ঘরে এসে আগে 5 মিনিট বসেছি, মাথা কাজ করছিল না, তারপরে ঘরের পুজো করছি। তাই তো চলে এসে এখন আমি ঘরের পুজোটা করে নিলাম, এটা করে নিয়ে তারপরে এখন আমি মনসা পুজোর জন্য আলাদা করে নিচে জায়গা করেছি, কারণ আমার সিংহাসনেও তো জায়গা নেই, ছোট্ট সিংহাসন, কোয়ার্টারের ব্যাপার বুঝতেই পারছো। তো ওই জন্য আমি নিচে আলাদা করে জায়গা করেছি, ওইখানে এই যে নিচে এইখানে আমি মনসা ঠাকুরকে মনে আমার কাছে মূর্তিও নেই, আসলে বাবার বাড়িতে থাকতাম তো তখনই করতাম, তো এখানে এখন নিজে নিজেই করে নিচ্ছি পুজোটা। আর মোবাইল থেকে সব দেখে দেখে করে নিয়েছি, ব্রত কথাও করে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও, বাই।